আপনাদের পরম কাঙ্ক্ষিত জাপানিজ ভাষা সার্টিফিকেশন জেপিটি এলিমেন্টারি পরীক্ষা এখন বাংলাদেশেই। ঢাকা ইউনিভার্সিটির অধীনস্থ ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের অধীনে এখন থেকে পরিচালিত হবে জেপিটি এলিমেন্টারি পরীক্ষা। জেপিটি এলিমেন্টারি পরীক্ষা আসলে কি? জেপিটি এলিমেন্টারি জাপানিজ ভাষার উপর দক্ষতা বিষয়ক একটি সার্টিফিকেশন, যেটি জাপানের মিনিস্ট্রি অব ইমিগ্রেশন সার্ভিস এজেন্সি দ্বারা স্বীকৃত। চীনা, ভিয়েতনাম, মালয়েশিয়া, কোরিয়া সহ অন্যান্য 12টি দেশের মতো এই প্রথম বাংলাদেশি শিক্ষার্থীরা জেপিটি পরীক্ষার সুযোগ পাচ্ছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রথিতযশা অনুষদ হিসাবে ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ 1974 সালে যাত্রা শুরু করে। মূলত বিভিন্ন আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম, অনার্স, মাস্টার্স, ডিপ্লোমা ও বিভিন্ন ভাষার উপর দক্ষতা বিষয়ক সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করে থাকে ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ। ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ অনুষদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় তাদের নিজস্ব অনুষদেই এখন থেকে প্রতি মাসে জেপিটি পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হবে। চলুন ঢাকা ইউনিভার্সিটির জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আনসারুল আলম স্যারের কাছ থেকে জেপিটি পরীক্ষা ও এর গ্রহণযোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনসারুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগে আছি। বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের বাংলাদেশে বর্তমানে এবং সাম্প্রতিক সময়ে জাপানি ভাষার শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে তারা যে বিভিন্ন ধরনের প্রফিসিয়েন্সি টেস্টে অংশগ্রহণ করছে, সেই প্রফিসিয়েন্সি টেস্টের চাহিদাটাও নানান দৃষ্টিকোণ থেকে বেড়ে গিয়েছে। এখন বর্তমানে জেএলপিটি যেটাকে আমরা বলি, যেটা সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত, এই পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা সাধারণত অংশগ্রহণ করে থাকে। সেখানে একটা সীমাবদ্ধতা হচ্ছে বছরে মাত্র 2 বার পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এবং কেউ যদি একবার কোনো একটা ধাপে ফেল করে থাকে, সাকসেসফুলি কমপ্লিটেড না করতে পারে, সেই ক্ষেত্রে তাকে আবার 6 মাস অপেক্ষা করতে হয় একই ধাপ পরীক্ষা দেওয়ার জন্য। তো এমন অবস্থায় আরো কিছু স্বীকৃত পরীক্ষা বাংলাদেশ সহ সারা বিশ্বে চালু হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে জেপিটি পরীক্ষা, যেটা বাংলাদেশে নতুন করে পেপার বেসড পরীক্ষা চালু হতে যাচ্ছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই পরীক্ষার সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ সরাসরি সম্পৃক্ত হচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের ইনস্টিটিউটের যে ঊর্ধ্বতন কমিটি রয়েছে সেখানে এটা অনুমোদন করা হয়েছে। আমাদের এই আধুনিক ভাষা ইনস্টিটিউটে 2025 সালের শুরু থেকে নিয়মিত বিরতিতে প্রতি মাসে একবার করে এই জেপিটি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর মধ্যে হয়তো আপনারা জেনেছেন যে একটা পরীক্ষার মাধ্যমেই জেএলপিটির যে N5 এবং N4 যে দুটো আলাদা আলাদা ধাপ আছে, দুটো ধাপকে একটা পরীক্ষা দিয়ে মূল্যায়ন করা হবে। অর্থাৎ একটা সার্টেন মার্কস যদি পাওয়া যায় তাহলে হয়তো এটাকে ধরা হবে যে সে N5 সমমানের দক্ষতা তার রয়েছে, সে সার্টিফিকেট তাকে প্রদান করা হবে এবং আরেকটু উল্লেখযোগ্য আরেকটু বেশি নাম্বার যদি পায় তো সেটাকে ধরা হবে যে N4 লেভেলের, অর্থাৎ তার সে দক্ষতা রয়েছে। অর্থাৎ অনেক সময় ছাত্ররা একটু কনফিউজ থাকে যে আমি কি N4 লেভেলটা দিব নাকি N5 লেভেলটা দিব। তো এখানে সেই আশঙ্কাটা নেই, অর্থাৎ সে একটা পরীক্ষায় দিতে পারে যেটাতে তার স্কোর অনুযায়ী তাকে সার্টিফাই করা হবে। এটা একটা বেনিফিট বা একটা স্ট্রেংথ বলবো আমি এই পরীক্ষা। আর একটা স্ট্রেংথ হচ্ছে যে এটা যেহেতু প্রতি মাসে একবার করে হচ্ছে, কোনো কারণে কারো প্রিপারেশন যদি ভালো না হয়, পরীক্ষা ভালো না করে, সে দ্রুত আরেকবার সে চ্যালেঞ্জটা নিতে পারছে। আর এর সাথে এবার আমি একটু আমার নিজের প্রতিষ্ঠানের কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানি ভাষা কোর্স 1974 সাল থেকে এখানে আমরা এটা অফার করে আসছি। বাংলাদেশের এটা একদম একটা প্রাণ কেন্দ্র বলা যায় জাপানি ভাষা শিক্ষা এবং সংস্কৃতির জন্য। আমরা অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি থেকে শুরু করে সকল প্রকার প্রোগ্রাম আমরা এখানে অফার করছি। সেই সাথে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তো রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে সরাসরি কোনো প্রফিসিয়েন্সি টেস্টের সাথে পরিচালনার সাথে সম্পৃক্ত আমরা ছিলাম না, বা আমাদের সেই সুযোগটাও হয়নি, অথবা আমরা ওভাবে প্রয়োজনীয়তা অনুভব করিনি। এখন জেপিটি কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করার ফলে আমরা দেখলাম আমাদের ছাত্রদের চাহিদার কথা বিবেচনা করে এবং জেপিটির যে
গুণগত মান এবং যে অ্যাকসেপ্টেন্সি রয়েছে সেটাকেও আমরা আমলে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো আমি আশা করব আমাদের যে শিক্ষার্থীরা যারা আছে, আমাদের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, সেই সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা জাপানি ভাষা পড়ছে, যে তাদের একটা প্রফিসিয়েন্সি টেস্টের একটা ভালো বিকল্প হিসাবে জেপিটি টেস্টে তারা চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং তারা এটা দিয়ে লাভবান হবে। ধন্যবাদ সবাইকে। তো এখন বুঝতেই পারছেন জেপিটি পরীক্ষা বাংলাদেশিদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। কেন আপনি জেপিটি পরীক্ষা দিবেন? জেপিটি একটি জাপানিজ ভাষা সার্টিফিকেশন এবং এটি মিনিস্ট্রি অব জাপান কর্তৃক রিকগনাইজড। সহজ উপায়ে দেশের যে কোনো প্রান্ত থেকে 2 মিনিটে অনলাইন রেজিস্ট্রেশন। জেপিটি এলিমেন্টারি স্কোর 68, যেটি জেএলপিটি N5 এর সমতুল্য। জেপিটি এলিমেন্টারি স্কোর 89 বা তার বেশি, যেটি জেএলপিটি N4 এর সমতুল্য। কোনো পাস ফেল নেই। আপনার স্কোর অনুযায়ী আপনার সার্টিফিকেটে মার্কস উল্লেখ থাকবে। প্রতি মাসে এক্সাম দেওয়ার সুযোগ। ইতিমধ্যে সমগ্র বিশ্বে 10 লাখেরও বেশি মানুষ জেপিটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 2 সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা। এখন আপনারা হয়তো সহজেই অনুধাবন করতে পারছেন জেপিটি পরীক্ষা কেন এত গ্রহণযোগ্য হয়ে উঠেছে সবার কাছে। আমরা ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির জাপানিজ ভাষা অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং তাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি প্রমাণ করে তারা জেপিটি পরীক্ষা নিয়ে কতটা উচ্ছ্বসিত। এখানে এই জেপিটি টেস্টটা প্রতি মাসে আমরা দিতে পারছি। আইএমএল যেহেতু বিভিন্ন ভাষার একটি প্রাণকেন্দ্র, সেখানে জাপানি ভাষার ক্ষেত্রেও আইএমএল একটি পায়োনিয়ার হিসেবে কাজ করে। তো এই পরীক্ষাটা যদি আমাদের আইএমএল অ্যারেঞ্জ করে, সেক্ষেত্রে আইএমএল অনেক বিশ্বস্ততার সাথে এই পরীক্ষাটা অ্যারেঞ্জ করতে পারবে বলে আমার মনে হয়। ইতিমধ্যে বাংলাদেশ থেকেই বিগত কয়েক মাসে 1000-এর কাছাকাছি শিক্ষার্থী জেপিটি কম্পিউটার বেসড পরীক্ষায় অংশগ্রহণ করেছে। জেপিটি পরীক্ষা এখন জেএলপিটির মতো পেপার ভিত্তিক হওয়ায় শিক্ষার্থীদেরকে 1 মাস আগে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো। চলতি সেশনের রেজিস্ট্রেশন চলছে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jptbd.com ওয়েবসাইটে। রেজিস্ট্রেশনের জন্য স্ক্যান করুন। বিস্তারিত জানতে কল করুন 01847291881 অথবা 01847291886। পরীক্ষার কেন্দ্র ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ অনুষদ, ঢাকা ইউনিভার্সিটি।